হলো মোটিভেশনাল মুভি দেখতে পারেন। অনেক মুভি আছে কিন্তু আপনাকে হতাশা থেকে নিমিষেই ২-৩ ঘন্টার মধ্যে বের করে দেবে এবং দেখা যাবে যে আগামী ২-৩ সপ্তাহ আপনি ওই মুভির যে থিম সেটা আপনাকে বেশ ইন্সপায়ার করছে। সো মোটিভেশনাল মুভি দেখতে পারেন। মোটিভেশনাল স্পিচ দেখেও আপনি মোটিভেটেড হতে পারেন। বাট আমি মনে করি মোটিভেশনাল স্পিচ দেখার থেকে মোটিভেশনাল মুভি দেখা ভালো। অর্থাৎ রিয়েল লাইফ সিচুয়েশন আপনাকে অনেক কিছু শেখায়। আর এর পাশাপাশি মোটিভেশন নিতে পারেন আপনি আপনার পিতামাতার কাছ থেকে। তাদের সঙ্গে মানে একেবারে ট্রান্সপারেন্টলি কথা বলুন যে আমি এরকম কাজ করছি, আমি এরকম করছি, আপনারা আমাকে সাপোর্ট দেন। দেখুন আপনার পরিবার আপনার সঙ্গে কিন্তু আছে। তাহলে ওই পরিবারের সাপোর্টটা যখন আপনার থাকবে তখন আপনার মেন্টাল স্ট্রেংথ এমনি বেড়ে যাবে। আর টাকা পয়সার প্রয়োজন আছে। আপনি এমনি কিন্তু এই ৪ বছর কাটাতে পারবেন না। এটা কিন্তু একেবারে আপনি লিখিতভাবে আমার কাছ থেকে নিতে পারেন। সো টাকা পয়সার একটা সোর্স আপনাকে করতে হবে। টিউশন করান অন্য যেকোনো ভাবে। অর্থাৎ এমনভাবে আপনি টাকা পয়সা ইনকাম করেন যেটা কিনা আপনার এই যে টার্গেট, হ্যাঁ, জার্নি, এই জার্নিতে আপনার একই সঙ্গে টাকা পয়সাও দেবে, আপনার পড়াশোনাটাও হয়ে যাবে। আর আরেকটা জিনিস আমি বলবো সেটা হলো যে খেলাধুলা, স্পোর্টস এগুলো একেবারে ছেড়ে দেবেন না। দরকার হলে একটু হালকা গার্ডেনিং করুন, একটু ফিজিক্যাল এক্সারসাইজ করুন, তাহলে মানসিক স্বাস্থ্য ভালো রাখে। আর পড়ার টেবিলটাকে সুন্দরভাবে সাজাবেন। মাথায় রাখবেন পড়ার টেবিলটা আপনার একটা অফিস। আপনি ক্যাডার হওয়ার পরে আপনার অফিসের রুমটাকে চেঞ্জ করবেন না, আর টেবিলটাকে একটু সাজাবেন। এখন পড়ার টেবিলটাকে আপনার অফিস রুম বানান। মনে হবে যে আপনি এখন চাকরি করছেন। তাহলে পড়ার টেবিলটা সুন্দরভাবে সাজাবেন, ঠিক আছে?